এমন একটা গ্রাম যেখানকার বেশিরভাগ মানুষের একটাই পেশা, মোমো বানানো। ম্যাক্সিমাম পাইকারি মাল এখান থেকে সব জায়গায় যায়। প্রথমে তো এত দোকান এখানে ছিল না, 2-4টে ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 20-22টা দোকান আছে আমাদের এখানে। এখানে রয়েছে মহাদেবের মন্দির, আর এর পাশেই কবর। টিটাগড় স্টেশন থেকে জাস্ট বেরোলাম, এবার যেখানে যাব তো সেখানে যাওয়ার জন্য এখান থেকে আমাকে টোটো করে যেতে হবে, আর জায়গাটার নাম হচ্ছে পাতুলিয়া। আমি এখন এসেছি এমন একটা জায়গায় যেখানকার বেশিরভাগ বাড়িতেই তৈরি হয় মোমো, আর যার জন্য এই জায়গাটার নামই হয়ে গেছে মোমো গ্রাম বা মোমো পাড়া। এখন এখানকার বেশিরভাগ বাড়িতেই শুধু মোমো বানানো চলছে, কিন্তু ঠিক 4টে বাজলেই এখানকার চেহারাটাই জাস্ট বদলে যায়, কারণ পরপর দোকানগুলো বসে যাবে আর শুরু হয়ে যাবে মোমো বিক্রি করা। তো চলো আজকে তোমরা আমার সাথে ঘুরে দেখবে পশ্চিমবঙ্গের মোমো পাড়া। আমি এখন খুঁজবো এমন একটা জায়গা যেখানে অলরেডি যে দোকান বা বাড়িতে এখন মোমো বানানো চলছে, আর সাথে তোমাদেরও দেখাবো যে এখানে কিভাবে মোমো বানাচ্ছে। তো চলো আমার সাথে। এই জায়গাটায় এখন মোমো বানানো চলছে, এই দোকানটার নাম হচ্ছে শঙ্কর ফুড সেন্টার। তো এখানে মোমো বানানো চলছে, তো আমরা ভেতরে যাব যে দেখি কিভাবে কি বানাচ্ছে। তো এখানে এখন মোমো বানানো স্টার্ট হয়ে গেছে। তো আমি দু রকমের ফিলিংস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তোমার চিকেনের আর আরেকটা রয়েছে ভেজ। তো এখানে শুধু মোমোই তৈরি হয় না, টাইফুও তৈরি হয়, শেফালিও তৈরি হয়। আচ্ছা, মোমোর মধ্যেও কিন্তু ভ্যারাইটি রয়েছে, গন্ধরাজ মোমো পাওয়া যায়। যে পাইকারিটা হয় কোথায় কোথায় যায় আপনাদের? আমাদের পাইকারি এখন কোনো সময় তারকেশ্বরে যায়, সোদপুর, যেখান থেকে আসে, আমরা যেখান থেকে আসি আমরা সেখান থেকে পাইকারি আমরা দিই ডেলিভারি। প্রতিদিন প্রায় কতটা মোমো তৈরি হচ্ছে, বা কত কেজি এরকম মাংস বা সবজি এরকম লাগছে? অর্ডারের উপরে আমাদের হয়, তাও মিনিমাম 20 কেজি, 25 কেজি, 15 কেজি এরকম হতে যায়। প্রায় প্রত্যেকটা বাড়িতেই বা দোকানে মোমো তৈরি হচ্ছে। তো এর কারণটা কি, যে এখানে কেন প্রত্যেকটা বাড়িতেই হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বিজনেস হয়ে গেছে। পাইকারি ম্যাক্সিমাম যত পাইকারি বিয়েবাড়ি অনুষ্ঠান বলুন, পাইকারি বলুন, সব কিছু ম্যাক্সিমাম আমাদের এখান থেকেই যাচ্ছে। আর সব থেকে চিপ রেটে হচ্ছে আমাদের এখানে পাবে। চিকেন মোমো 25 টাকা, ভেজ মোমো 15 টাকা। আমি যদি কিছু এখান থেকে নিতে চাই, এরকম কোনো মিনিমাম আছে যে না, এত পিস নিতে হবে? আমাদের কোনো এরকম কোনো মিনিমাম নেই। যে যেরকম চাবে, যতটা চাবে ততটাই আমরা দিই। বাইরের যে কোনো দোকানের মোমোর, এক প্লেট মোমোর যা প্রাইস, তার থেকে তো অনেক হাফ দামে লিটারেলি পাওয়া যাচ্ছে। তো বাইরের এক একটা স্টিম মোমো খেতে গেলে এক প্লেট তোমার 50-60 টাকা তো এমনিই যায়, আর সেখানে 6 পিস মোমো থাকে 25 টাকা। এখানে এসে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছি, সেটা দেখাই। এখানে রয়েছে মহাদেবের মন্দির, আর এর পাশেই কবর। মন্দিরের পাশে কবর, এটা কিন্তু দেখা যায় না। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে মন্দিরের পাশে কবর কেন? তো অ্যাকচুয়ালি একটা ষাঁড় এখানে দুর্ঘটনায় মারা যায়। তোমরা তো সবাই জানোই যে মহাদেবের বাহন যেহেতু ষাঁড়টাকে নিয়ে এসে এখানে কবর দেওয়া হয়। এখানকার পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, কারণ চারিদিকে এত গাছপালা না, শহরে তো মোটামুটি দেখাই যায় না। তো শহরের কোলাহল থেকে একটু দূরে চারিদিকে বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে আর একটা দোকান পেয়েছি যেখানে মোমো বানানো তো স্টার্ট হয়নি, কিন্তু ওই প্রক্রিয়াটা পুর তৈরি করা এইসব এখন স্টার্ট হচ্ছে। তো এখন এর ভেতরে যাব, দেখবো যে কি হচ্ছে। এখানে কিন্তু এখন মোমোর পুর বানানো হচ্ছে, চিকেনের যে পুরটা আমরা জেনারেলি খাই সেটা। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সোয়াবিন। জানি না এখানে সোয়াবিনের মোমোও হয়তো পাওয়া যায়। সোয়াবিনটা দিয়ে অনেক কিছু হয়, যেমন ভেজ মোমো হয়, টাইপো শেফালি হয়। তারপর অনেকে আছে সোয়াবিন ছাড়াও নেয়, শুধু পেঁয়াজ বাঁধাকপি দিয়ে ভেজও হয়। প্রথমে তো এত দোকান এখানে ছিল না, 2-4টে ছিল, সেটা বাড়তে বাড়তে এখন 20-22টা দোকান আছে আমাদের এখানে। অনেকে আছে যে বাড়িতে মোমো করে, যাদের দোকান নেই। আমাদের যেমন দোকান আছে, অনেকে আছে বাড়িতে করে কিন্তু দোকান নেই, এরকমও আছে কোয়ার্টারে অনেক। এটা তো একটা পয়সা ইনকামেরও একটা রাস্তা। এখানকার মেয়েরা, বউরা, তাদেরকে আর বাইরে যেতে হয় না,
এক একটা মেয়েরা বউরা ধরো 100-150 টাকা ডেলি কাজ করে, কেউ 200 টাকারও কাজ করছে। এবার কি হয়, সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে, রান্নাবান্না সামলিয়ে, এটা যেহেতু আমাদের দুপুরে হয় এই কাজটা, মোটামুটি 11টা 11:30 থেকে আমাদের এই কাজটা শুরু হয়, 5টার মধ্যে শেষ হয়ে যায়। তার জন্য সংসারও সামলানো যায় আর কিছু ইনকামও করা যায়। হ্যাঁ, এখন বিয়ে বাড়ির সিজন আছে, এবার বিয়ে বাড়ির অর্ডারও নেওয়া হয়, 2500 2000 বিয়ে বাড়ির অর্ডার, যার যেমন লাগে বিয়ে বাড়িতে। সুবিধা হয়েছে একদম, একটা ইনকাম করছে মানুষ মান্থলি, একটা মেয়েরা আর কি 5000 6000 কেউ 8000 10,000 টাকাও ইনকাম করছে, যেটা তো সুবিধাই একটা শিল্প আমাদের একটা। না না, মাসের কথা বললাম, মাসে ধরো ডেলি 200 টাকা হলে মাসে 6000 টাকা। এখন যার সাথে কথা বললাম তার নাম হচ্ছে রুমা রায়, আর ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানকার মোমো ব্যবসাটা কিন্তু বেশিরভাগটাই মহিলা দ্বারাই পরিচালিত এবং মহিলাদের স্বাবলম্বী হওয়ার একটু সুযোগ কিন্তু করে দিয়েছে। বিকেল তো হয়েই এসছে আর সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। এখানে যখন প্রথমে এসেছিলাম না, আমি দেখে বুঝতেই পারিনি যে এত দোকান এখানে রয়েছে। তো বিকেল হওয়ার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর দোকান অলরেডি সাজানো শুরু হয়ে গেছে, একটু পরেই বিক্রি হওয়া সব শুরু হবে। তো চেহারাটাই কিন্তু একদম বদলে গেছে এই মোমো পাড়াটার। তো মোমো সেল করা তো শুরু হয়েই গেছে এখানে। তো এখানে এসে প্রথমেই যে দোকানটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে মা তারা ফুড সেন্টার। আর এই দোকানটা আমার চোখে পড়লো এই কারণেই, কারণ ভেতরে বেশ ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা জায়গা, বসার জায়গা করা আছে। তো মোমো পাড়ায় এসে একটা সুন্দর জায়গায় বসে এক প্লেট মোমো খাওয়া যাক। জায়গাটা কিন্তু ছোট্টর মধ্যে বেশ সুন্দর, মানে একদম সাজানো গোছানো। এখানে তো দেখলাম বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে, গন্ধরাজ মোমো, নর্মাল স্টিম মোমো, শেফালি, টাইফু। বাট আমি গন্ধরাজ মোমো না কোনোদিনও খাইনি। আর গন্ধরাজ মোমোর এত ক্রেজ ছিল আগে, বাট আমি কোনোদিনও খাইনি গন্ধরাজ মোমো। তো মোমো পাড়ায় এসে ফার্স্ট টাইম গন্ধরাজ মোমো ট্রাই করবো। 6 পিস গন্ধরাজ মোমো রয়েছে এই প্লেটটাতে। তোমরা সত্যি করে বলো যে এই এক প্লেট মানে 6 পিস গন্ধরাজ মোমো বাইরে কোথাও কত দামে খেয়েছো? আর আমার মনে হয় না 60 টাকার নিচে কোথাও গন্ধরাজ মোমোর এক প্লেট পাওয়া যায়। কিন্তু এখানে এই মোমো পাড়াতে এই গন্ধরাজ মোমোর এক প্লেটের দাম কিন্তু মাত্র 30 টাকা। মানে বাইরের যে কোনো দোকানের থেকে পুরো হাফ দামে এখানে পাওয়া যায়। আচ্ছা, চিকেনের পুর ঠিকঠাক, খুব একটা বেশি কিন্তু না। মোমোগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধরাজের যে ফ্লেভারটা হয় সেটা আসছে। তো খেতে মোটামুটি ভালোই, তবে চিকেনের পুরটা আরেকটু বেশি হলে খেতে আরো ভালো। এর সাথে কিন্তু একটা স্যুপও দিয়েছে। 30 টাকা এর থেকে বেশি কি আর আশা করা যায়। মোমো পাড়ায় কিন্তু অনেক ছোট 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 দোকান রয়েছে। তো যেগুলোর মধ্যে আমি একটা ছোট দোকানে চলে এসেছি, যেটার নাম হচ্ছে মা রক্ষাখালী মোমো সেন্টার। তো এটা হচ্ছে চিকেন টাইফু, আর এটার দাম নিয়েছে মাত্র 25 টাকা। আমি যখন কাজের সূত্রে আগে শিলিগুড়িতে ছিলাম তখনই টাইফু, শেফালি এগুলো প্রচুর খেতাম, মানে বিকেলের টিফিনে মাস্ট ছিল এটা। আর ওখানে এই টাইফুটা পাওয়া যেত 50 টাকায়, ভেতরে একটা গোটা ডিম থাকতো। তো এখানে এটার প্রাইস মাত্র 25 টাকা, মানে পুরো হাফ দাম। 3 রকমের চাটনি দেওয়া হয় অ্যাকচুয়ালি, বাট আজকে 2 রকমের আছে। একটা হচ্ছে বাদামের চাটনি, আর একটা হচ্ছে সব রকম মানে সব কিছু মেশানো একটা চাটনি, যার মধ্যে কুমড়ো আছে, টমেটো আছে, লঙ্কা আছে, এসব মিশিয়ে একটা চাটনি। খেতে বেশ ভালো, চাটনিটা খুব সুন্দর। চাটনিটার জন্য মানে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হচ্ছে। আর মানে ওপরে যে ময়দার কোটিংটা এত সফট, খেতে ভীষণ ভালো লাগছে। মোমো পাড়ায় এসে মাত্র 2টো দোকানে খেলাম। একটা দোকান থেকে গন্ধরাজ মোমো, আর একটা দোকান থেকে টাইফু। আর এই দুটো জিনিস খেয়েই আমার পুরো পেট ফুল হয়ে গেছে। তো এখানে তো আরও অনেক দোকান আছে, বাট আমি ট্রাই করতে পারিনি কারণ পেট ভর্তি। অন্য কোনো এক সময় কোনো দিন এসে অবশ্যই অন্যান্য দোকান থেকে আরও অনেক কিছু খেয়ে দেখবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না।